হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আর কোনো রান্নার ভিডিও নয়, একদমই স্পেশাল দিনের একটা স্পেশাল ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে মা আর বন্ধুর জন্মদিন, সেই জন্যে সকালটা তো অবশ্যই ভগবানকে প্রণাম করেই শুরু করতে হয়। তো আজকের দিনটা অবশ্যই ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। তো সবথেকে বড় কথা যে আমরা অনেকেই কিন্তু স্পেশাল দিনে স্পেশাল মানুষকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে চাই, কিন্তু অনেক সময় ক্লান্তির জন্যে বা না পেরে ওঠার জন্য আমরা করতে পারি না। তবে আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব, যেটাতে আপনারাও স্পেশাল দিনে স্পেশাল মানুষদেরকে অনেক ধরনের স্পেশাল খাবার বানিয়ে খাওয়াতে পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। হাতে সময় কম, খুব তাড়াতাড়ি করছি, মানে বাজারটা আর করা আপনাদেরকে দেখাতে পারিনি পুরোটা। তো এখানে আমি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কাতলা মাছ, এটা হচ্ছে মাটন, তার সাথে রয়েছে চিংড়ি মাছ, আর আমার মা খুব খেতে ভালোবাসে সেটা হচ্ছে ট্যাংরা মাছ। মানে এটা আমি বাজারে পাবো সেটা বুঝতে পারিনি, খুবই ছোট সাইজ, কিন্তু মানে আমাদের গ্রামের দিকে এখন এইসব মাছ পাওয়াই যায় না বলতে গেলে। তাও কালকে রাতে ভাবছিলাম যে পাবো কি পাবো না, কিন্তু পেয়ে গেছি ট্যাংরা মাছটা। এখানে রয়েছে পাবদা মাছ, একটু ছোট সাইজ কিন্তু মিলেছে। আর এটা হচ্ছে মাছের ডিম। তো এই গেল আঁশের পর্বটা। এখানে আমাদের গাছেরই এঁচোড়টা কাটা হয়ে গেছে, দিয়ে এখানে নুন আর হলুদ জলে ডুবিয়ে রাখা হয়েছে। বাঙালির একটু মানে মাটনে আলু না পড়লে হয় না, সেই জন্যে এখানে মাংসর আলুটা ভাজা চলছে। এখানে এঁচোড়ের জন্যে আমি এখনও বুঝে উঠিনি যে এঁচোড় চিংড়ি করব না চিংড়ি মাছটাকে আলাদা করব, সেটা লাস্টে গিয়ে দেখাবো যে কি হয়েছে, এখনও ভেবে উঠতে পারিনি। তো এঁচোড়ের জন্য আলুটাকে কেটে নিয়ে এখানে ভাজা হয়ে গেছে। আর এখানে সবথেকে জন্মদিনের স্পেশাল জিনিস সেটা হচ্ছে পায়েসটা এখানে চাপিয়ে দিয়েছি। পায়েসটা হচ্ছে, তো এই এতটাই। এরপর কি হচ্ছে না হচ্ছে আমি পাট করে যতটা পারি দেখানোর চেষ্টা করব। ভয়েস হয়তো কথা হয়তো এইভাবে বলতে পারবো না, ভয়েস আলাদাভাবে পরে গিয়ে বসাতে হবে, সেটা দেখছি কি করা যায়। কারণ একা হাতে রান্না প্লাস হচ্ছে মানে ভিডিও করা, এটা খুব আমার কাছে অন্তত খুব শক্তপুক্ত ব্যাপার একটা। আলুটা তুলে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি, দিয়ে এঁচোড়টা আর আলুটাকে একসাথে সিটি দিয়ে নিই। মানে অনেকে সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে ভাবে, কিন্তু আমি ভেজে নিয়ে সেদ্ধ করি। খেজুরের গুড় শীতকালে কিনে নিয়ে রাখা থাকে ফ্রিজে, সেই খেজুরের গুড়টা এখন কাজে লেগে গেল। মানে চিনির পায়েসের থেকে অনেকে দেখবেন যে নলেন গুড়ের বা খেজুরের গুড়ের পায়েসটা কিন্তু খেতে ভালো লাগে। মাটনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখে দেবো। টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, অল্প একটু সর্ষের তেল, সব কিছু দিয়ে মাটনটা একটু মেখে রেখে দেবো। মাটনটা একটু মজলে কি হয়, খেতে ভালো লাগে, ওই জন্য মাটনটাকে ম্যারিনেট করে আগে থেকে রেখে দিচ্ছি। এরপর পোস্তটা বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে, পোস্তটাকে ঢেলে নিচ্ছি। এবার এই জারটাতেই আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে ওই মাছের ঝাল, পাবদা মাছের ঝালের জন্য পেস্টটা বানিয়ে নিচ্ছি। অনেকেই তো জানতে চান যে আমি কি করে এত তাড়াতাড়ি এতগুলো রান্না করি, কবে উঠি না উঠি। তো সেই জন্যেই আমি আপনাদেরকে সমস্ত টিপসগুলো দেখিয়ে দিচ্ছি। মানে তাড়া থাকলে কি করবেন, সব সময় চেষ্টা করবেন একই রকমের মশলা বানিয়ে নেওয়ার। আমি এখানে দেখুন এঁচোড়ের জন্য আর মাটনের জন্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদার যে পেস্টটা বানিয়ে নিচ্ছি, এটা দিয়েই কিন্তু আমি শুধু মাটন আর আমার যেহেতু মাটন আর এঁচোড় হবে, সেই জন্য আমি মাটন আর এঁচোড়ে এই পেস্টটা ব্যবহার করব। আপনারা চিকেন করলে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারবেন, মানে চিকেনেও এটা দিতে পারবেন। মানে এই হচ্ছে ইজি, মানে মশলাগুলো
তাড়াতাড়ি বেটে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন আমি কাজু আর চার মগজের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাও আমি এঁচোড় আর মাটনে দিয়ে দেবো। চিকেন করলে আপনারা চিকেনে দিতে পারবেন, বা কোনো ভেজ যদি কোনো সবজি করেন, নবরত্ন কোরমা বা অন্য কিছু, তাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তাতে অল্প একটু পোস্ত দিয়ে দেবেন, সেটাও ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু এঁচোড় আর মাটনে দেবো, সেই জন্য আমি এখানে চার মগজ আর কাজু বাদামের পেস্টটা করে নিচ্ছি। রান্নায় সবসময় জানবেন যে বাটনাটা কুটনোটা, এই দুটো জিনিস যদি হয়ে যায় তাহলে মোটামুটি 50%-এর উপর কিন্তু রান্না হয়েই গেল ধরে নিতে পারেন। সেই জন্যে বাড়ির রান্নাতে সবসময় মশলাটা আর কুটনোটা আগে রেডি করে নেবেন। ব্যাস, এই হচ্ছে টিপস। তাহলেই কিন্তু আমার মতন অনেকগুলো পদ কোনো বিশেষ দিনে নিজের কাছের মানুষকে বানিয়ে খাওয়াতে পারবেন। এখানে দেখুন ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। মানে এই সময়ের ফুলকপি একটু ভাপিয়ে জল না ফেলে দিলে কিন্তু একটা গন্ধ থাকবে, সেই জন্য নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে পনিরগুলোকে দেখুন পিস পিস করে নিয়েছি, আর এখানে ফুলকপির জন্যে আলুটা ভাজা হচ্ছে। মানে বুঝতেই পারছেন যে এটা কী হবে। এটা হচ্ছে ফুলকপি আলু পনির পোস্ত হবে। এরপর রাইসটা বানিয়ে নিচ্ছি। রাইসটার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। আমি ক্যাপসিকাম দিইনি, আমার ক্যাপসিকাম অত ভালো লাগে না। আর কাজু আর কিশমিশ দিয়ে সেটা ভেজে নিচ্ছি, দিয়ে ভাতটা দিয়ে ভেজে নেব। এখানে ভাতটাও দেখুন, এটাকে ঘি দিয়ে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রাইসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। চিকেনটা করে নেবো, সেই জন্য দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েই বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে পুরো জিনিসটাকে ভেজে নিতে হবে। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে মশলাটার থেকে তেল ছাড়লে তখন এর মধ্যে দিয়ে দেবেন ম্যারিনেট করে রাখা মাটনটাকে। দিয়ে মাটনটাকে ভালো করে করতে হবে। আধা ঘন্টা 40 মিনিট কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা 40 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসটার থেকে দেখতেই পাচ্ছি তেলটা পুরো ছেড়ে দিয়েছে, রঙটা তো মারাত্মক এসছে। মাটনটা হয়ে গেছে। মাটনটার কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ খেতে হয় এটা। এবার মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। অনেকেই আছে যে মাছের থেকেও কিন্তু মাছের ডিম খেতে ভালোবাসে, তো সেই মধ্যে আমি পড়তাম। এখন আর মাছ ডিম কিছু খাই না, কিন্তু হচ্ছে না হলে মাছের থেকে মাছের ডিমটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার হচ্ছে চিংড়ি পেঁয়াজ পোস্ত। এই মানে রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেল MBA ফুডওয়ালাতেও পেয়ে যাবেন, বা ইনস্টাগ্রাম পেজ MBA ফুডওয়ালাতেও পেয়ে যাবেন। রেসিপিটা কিন্তু এখন খুব ভাইরাল হয়েছে, কারণ এটা দিয়ে ভাত খেতে কিন্তু গরম গরম ভাত, আর এটা মানে গরম হোক ঠান্ডা হোক, অনেকে আবার বলবে যে গরম গরম ভাতের সাথে যে কোনো জিনিস ভালো লাগে। একজন কমেন্ট করেছে আমাকে, তো তাকে বলে রাখি যে গরম ভাত কেন, ঠান্ডা ভাত, পান্তা ভাত, যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারো। এখানে সর্ষে পাবদাটাও রেডি হয়ে গেছে, আর ট্যাংরা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। এরপর খাওয়া দাওয়া পর্ব শুরু। তো আজকের মেনুতে কি কি ছিল একবার দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত, তার সাথে রাইস, বেগুনি, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বরবটি ভাজা, বড়ি ভাজা, মাছের ডিম ভাজা, মাছ ভাজা, মুগের ডাল, এটা ফুলকপি আলু পনির দিয়ে পোস্ত, এঁচোড়ের ডালনা, দই কাতলা, চিংড়ি মাছের পোস্ত পেঁয়াজ দিয়ে, পাবদা মাছ মানে সর্ষে পাবদা, সর্ষে ট্যাংরা, মাটন, আমের চাটনি, পায়েস, এর সাথে ছিল মিষ্টি। পাঁপড় ভাজা দেওয়ার জায়গা পাইনি, মিষ্টির প্লেটেই দিয়ে দিয়েছি, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল আজকের মেনু। তো সমস্ত কিছু কিন্তু ঝটপট চটজলদি কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি এরপর নিজের কাছের মানুষদের স্পেশাল দিনগুলোতে বাইরের থেকে খাবার অর্ডার না করে নিজের হাতে বানিয়েই খাবার আপনারা পরিবেশন করবেন।
তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল MBA ফুডওয়ালাকে এখনও সাবস্ক্রাইব করেননি চটজলদি সাবস্ক্রাইব করে দেবেন, আমার ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে দেবেন। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।